হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরজে পেট ব্লগ। আরজে পেট ব্লগে আবার আপনাদের একটা সেকেন্ড পার্ট ভিডিওতে আপনারা যেমন কোশ্চেন করেছিলেন, কমেন্টও করেছিলেন যে একটা লফট বানাতে গেলে আপনার কেমন কি খরচা হয় না হয়, একটা সুন্দর আইডিয়াল লফট কীভাবে বানাবেন, আর কেমন খরচা, স্ট্রাকচার কেমন, কি ব্যাপার, এই ধরনের কমেন্ট আমাকে আপনারা কয়েকজন করতেন। তো তাদের জন্যই আমি মূলত এই ভিডিওটা করছি। তো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ঠিক আছে, কমেন্ট করে বলবেন অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে। তো আমি সেই রকম একটা সুন্দর একটা লফটে আসি, যে দাদার বাড়ি ভিডিও মূলত আমি করি, সেই তিমিরদার বাড়িতেই আসি। তো ওই তিমিরদার বাড়ি লফটটা আপনাদের টোটাল স্ট্রাকচার কেমন, কিভাবে করবেন, বা এর থেকে ছোট করলেও অ্যাপ্রক্স কী খরচা হতে পারে, সেই ধরনের কিছু টিপস আপনাদের দেব। তো আপনারা তো চান একটা সুন্দর জালঘর করতে, লফট বানাতে। তো আসুন, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আমি প্রথমে বাইরের কিছু স্ট্রাকচার দেখিয়ে দিই, দিয়ে তারপরে মোটামুটি আপনার ওই দাদার সাথে কথা বলবো আড্ডা ঘর কটা আছে, বিল্ডিং ঘর কটা আছে, বা কটা আড্ডা ঘর করলে ভালো, কটা বিল্ডিং ঘর করলে ভালো। ঠিক আছে, তো সরাসরি চলুন, আমি স্ট্রাকচারগুলো দেখাই, ওভারঅল একটা ভিউ দেখাই, দেখিয়ে দাদার সাথে কথা বলতে বলতে বাকিগুলো কথা বলবো। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখন মোটামুটি উপরে আসি। হ্যাঁ, এই লফটের এই হচ্ছে জালঘরের স্ট্রাকচার। আর এদিকে আপনার ওই একটা দেখুন লাইট দেওয়া আছে, এখানেও এদিকেও একটা লাইট আছে। এমনি জাস্ট এটা আপনার ওই বসার জন্য একটা করে রেখেছে। নর্মালি এই যে মেজে এখানে আসে, এই জালের উপরেই বসে। এই হচ্ছে স্ট্রাকচার আছে বাইরের, একদম ধূপ জাল জাল ঘরটা আপনারা দেখুন। ঠিক আছে, আর এই হচ্ছে দরজা। এখান থেকে আপনার ওই সবগুলো পায়রাগুলো ঢুকে যায়। হ্যাঁ, ভেতর থেকেই সিস্টেম খোলা ফেলার করার, এই পায়রা হচ্ছে এটা। আর এদিকে এটা আপনার ওই বিল্ডিং এর অ্যাকচুয়ালি যে বিল্ডিং যে আড্ডা ঘর এ ঘর সব পুরোটা মিলেই আপনার এই জালঘরটা করেছে। তো আপনারা চাইলে হয়তো হাফ পোর্শন নিয়ে জালঘর করতে পারেন, বা পুরো পোর্শন নিয়ে করতে পারেন। পুরো পোর্শন নিয়ে করলে ভালো। একদিকে কি বলুন তো, উপরের যে একদম স্টেগুলো আসে দেখুন, আপনাদের এমনি যতটা হয়ে যাবে, এই যে উপরে যে এগুলো আছে অ্যালবেস্টার দিয়ে তারপরে ছাদ ফেলেছিল, আইডিয়াটা খুব সুন্দর। তো সেইভাবে আপনারা করতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে স্ট্রাকচার। তো আসুন, আর বাইরে কি বাইরে থেকে আপনাদের কিছুটা স্ট্রাকচার দেখাই, দেখি দাদার সাথে কথা বলবো। এই হচ্ছে, এটা হচ্ছে এই সামনের পজিশন। হ্যাঁ, এই এদিকে একটা আছে, আর ওদিকে ওই যে লাইট। আর এই হচ্ছে সামনের পজিশন, দেখুন খুব সুন্দরভাবে মানে জালঘরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ, এই দেখুন পরিষ্কার বুঝতে পারবেন জালঘরটা খুব সুন্দরভাবে করা আছে জালঘরটা। ঠিক আছে, তো আপনারা অবশ্যই দেখুন খরচা কেমন। আপনারা তো খোঁজ খবর নেন, বলেন যে খরচা কেমন হবে না হবে। হ্যাঁ, তো সেই মতো আমি এসছি মূলত এই ভিডিওটা করার জন্য। তো আসুন আমি দাদার সাথে কথা বলি, বলে আর আপনাদের সরাসরি সব কিছুই দেখাবো। বন্ধুরা, আমি এই যে এবার বাইরেরটা দেখালাম, দেখুন ভেতরের স্ট্রাকচারগুলো আপনাদের দেখাই। একদম এটা মেন গেট দিয়ে এই যে পর পর করে আছে। হ্যাঁ, ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গ্যাপ, একটা গ্যাপ আছে। হ্যাঁ দাদা, বলো কেমন আছো? আমি ভালো আছি। নমস্কার, আমি তিমির নুনিস। তো আপনারা কেমন আছেন বলুন? আমি তো ভালোই আছি। আর সকাল খুব ভালো চলছে। গরমের জন্য রেডি করছি, দেখা যাক উড়াতে পারি কি পারি না। মূলত আহ, আমি দেখো এই ভিডিওটা করব, আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু যারা আছে তাদের কোশ্চেন, একটা ভালো লফট বানাতে গেলে কি কি স্ট্রাকচারে বানাতে হবে, আর অ্যাপ্রক্স কেমন খরচা করতে পারে। তো ঠিক আছে, তো সেই হিসাবে আমি ওভারঅল কিছু ভিউ বন্ধুদের দেখাচ্ছি, ফার্স্ট দেখিয়েছি। তো এবার তোমার থেকে শুরু করি। যেহেতু তুমি তো পুরো লফটটা করেছো, এইরকম করলে ভালো না এর থেকে কিছুটা কম, হাফ, যেরকম একটা নর্মালি হয় সেরকম একটা আইডিয়া দিয়ে দিও আমার বন্ধুদের। তো ঠিক আছে। বেসিক্যালি লবটা করার কারণ হচ্ছে থাকি বাইরে, আর একটু বড় করেই বানিয়েছি ছাদরা। আর তার আগে একটা কথা বলতে চাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো হুম। ওখানেও কয়েকটা ভাই আমাকে কমেন্ট করেছিল, সেম কমেন্ট, যে দাদা তোমার লবটা বানাতে কিরকম কি খরচা আছে না ছিল। তো একটা ভিডিওতে হয়ে যাচ্ছে, রাজভাই ছাড়বে ভিডিওটা, আমি আর ভিডিওটা করবো না।
তো যাই হোক, আমি এই যে উপরটা আছে আপনাদেরকে দেখিয়েছে রাজ, এটা এই একটু যে বেশি বড় বানিয়েছি, অনেকটাই মানে বড় বানিয়েছি। অনেকটাই এবার বড়। যারা ঘরে থাকে সব সময় হ্যাঁ, তারা একটু ছোট, পিছনটা একটু মানে ছোট ওটা করে দিল, হাফ করে দিল। যাতে তাকে লাঠি দেখিয়ে বাইরেকে নামাতে পারে। আচ্ছা, এবার আমি যেহেতু বাইরে থাকি, তো আমি এটা একটু বেশি বড় করেছি, কারণ আমার সারাদিনে মোটামুটি পায়রা ছাড়া থাকে। একদিন পুরো মেল পিজন ছাড়া থাকে, একদিন ফিমেল থাকে আচ্ছা, ছাড়া। বড় জায়গায় থাকলে কি একটু উড়াউড়ি করবে, ঘোরাঘুরি করবে, ঠিক হবে। আচ্ছা। আর ছোট জায়গা থাকলে কি আমার একটু বেশি পরিমাণের পায়রা, হুম, ওই হিসাবে একটু বড় বানিয়েছি, একটু হাইটটা বেশি বানিয়েছি। আর আমার এই যে প্লেসটা আছে, এই প্লেসটা একটু ছোট হয়ে গেছে, তো আমার ইচ্ছা ছিল যে আর একটু বড় বানাবো, 4 ফুট বা 5 ফুট হলে আচ্ছা। ভালো হয়, 5 ফুট হলে ভালো হয়, কারণ পায়রাটা উপর দিয়ে এসে ল্যান্ডিং করতে সুবিধা হবে। হ্যাঁ, তো আমার যেহেতু এই ছাদের যে আমাদের চিলেকোটা আছে, হুম, এটা রেন্ট এতটা, তো ওই জন্য এই হিসাবেই নিয়েছি। হুম। আর আমি ওখান থেকে একটা তক্তা লাগিয়ে দিয়েছি, ওখান থেকে পায়রা নেমে একটু এই এসে যেমন যায়, এদিকে আসে ওখান থেকে এসে আবার উড়ে নিজেরাই ঢুকে যায়। তো এখন অভ্যেস হয়ে গেছে, পায়রা গেট আচ্ছা, খুললে। তোমার এই যে এদিকে এখানে অ্যালবেস্টার দেখছি, আবার উপরে ঢালাই দেখছিলাম। হ্যাঁ, এখানটায় এটা নিজের একটা প্ল্যানে বানিয়েছি ঘরটা, যাতে হুম, আমার এগুলো সব পুরোনো অ্যালবেস্টার, বুঝলেন তো। আচ্ছা, আচ্ছা। তো এইগুলো আমার যখন নিচে একতলা ঘর ছিল, অ্যালবেস্টার ছিল অনেক, অ্যালবেস্টার এখন নিচে বেঁচে পড়ে আছে। হ্যাঁ, তো এই অ্যালবেস্টারকে কাজে লাগিয়ে দিয়েছি। আর অল্প কুচো টনচিপ কিনে নিয়েছিলাম, টনচিপ এনে এই অ্যালবেস্টার ডবল করে বিছানো আছে, দেখুন এখানে দুটো হুম, তিনটে করে দেখতে হুম, হবে। হুম। এখানে দেখুন চারটে, একটা দুটো তিনটে চারটে, মানে এগুলো মুখ এসে হ্যাঁ, দাঁড়িয়েছিল হয়তো, সব মানে নর্মালি দুটো ডবল করে ডবল করে করা। বিছিয়ে ওর উপরে ওই কুচো টনচিপ দিয়ে ঢালাই ফেলে দিয়েছি। ওই 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এরকম ঢালাই হবে। তো এই রূপে তুমি মানে মোটামুটি 2 3 জন 4 জন 5 জন যদি উপরে চলাফেরাও করে, কোনো প্রবলেম হবে না, আচ্ছা, ঠিক আছে। কারণ আমরা যখন এই জাল ঘরটা করেছিলাম, 4 জন আমরা উপরে মানে ছিলাম। এইভাবেই করাটাই ভালো হবে হ্যাঁ, নাকি? এটা আমি করেছি, এবারে আমি আমার সুবিধা হিসেবে করেছি। এবার আপনাদের যদি ভালো লাগে তো আপনারাও এভাবে করতে পারেন, আর যদি এই যে আপনাদের। জালগুলো আছে এগুলো অনেকটা মোটা, যে এটা হয় এইগুলো সেই হচ্ছে জাল। 10 গেজের আছে, 10 10 গেজের গেজের। আছে, ঠিক আছে। আহ, এইগুলো দেখুন অনেক তো আমি মোটা। অবশ্যই মানে পুরো ওভারঅল এগুলো দেখাই, দেখি কেমন কি খরচা হতে পারে সেটাও জানাবো। আসো দাদা, এক এক করে তোমার ব্রিডিং এগুলো দেখি। এইখান দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে ফিমেলের লফট, ঠিক আছে, এটা ফিমেল। এটা ফিমেলের কেস করেছো না? হ্যাঁ, ফিমেলটা কত বাই কত করা আছে? এটা 3 ফুট আছে চওড়া, লম্বা? লম্বা আছে 6 ফুট, 6 ফুটের একটু বেশি আছে, আচ্ছা। ঠিক আছে। আর এখানে পায়রা বসার জন্য একটা কাঠের স্ট্যান্ড বানিয়েছি, এটা হ্যাঁ, রিসেন্ট বানিয়েছি, খুব নতুন কাঠের না। স্ট্যান্ডটা দেখুন। হ্যাঁ, তো সব পায়রা এর মধ্যেই থাকে, হুম। নিচে একটু কমই থাকে। আর নিচে একটা জালি করে দিয়েছি, যাতে আর এইগুলো জালির নিচে যাতে পটি গুলো পড়ে, এদের পাটা হ্যাঁ নোংরা না একদম হয়। নিচে চলে যায়, হ্যাঁ আর পা এই যাতে। পটি থেকে যত রোগ ব্যাধি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, আর ওদিকে জানালা আছে, হুম। এদিকেও জানালা আছে। হ্যাঁ, এই কদিন প্রপার আপনার ওই বাতাস চলাচলটা ভালো থাকবে, থাকলে ক্রস আর কি। ভেন্টিলেশন খুব ভালো হ্যাঁ, আছে। দুর্গন্ধটা খুব কম হবে। তো এটা হচ্ছে মাদির সেকশন তো, আর এটা পুরোপুরি মানে মাদি। মাদি আর বাচ্চাদের থাকার জন্য নাকি? হ্যাঁ, মাদি বাচ্চা এখানে আছে। এই দেখুন, এই যে এগুলো আছে স্ট্যান্ড, অনেকে আবার এই যে স্ট্যান্ড লাগায়, হ্যাঁ, সেরকম স্ট্যান্ডে আমার ছিল এইদিকে, এই সাইডটাই, এই সাইডটা পুরো দিওয়ালা দেখছেন, এখানে হ্যাঁ, সব পার্চেস লাগানো ছিল। এই দেখুন এখানে দেখুন ইয়ে রয়েছে, এই দেখুন এইখানে দেখুন পেয়ে গেল, এই যে এইখানে দেখেন, এখানে লাগানো ছিল পার্চেস, সব খুলে দিয়েছি। আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা। আমার কি হয়েছিল, যখন এখানে যখন পার্চেস লাগানো ছিল, হুম, পায়রাগুলো অর্ধেক পায়রা এখানে বসতো, অর্ধেক পায়রা এখানে বসতো, মারপিট করতো। হুম, হুম। তো যখন এটা খুলে দিয়েছি, সব পায়রা এখন এই স্ট্যান্ডে বসে, আমার মানে স্ট্যান্ডে। স্ট্যান্ডে থাকলে মারপিটটাও কম হয় নাকি? মারপিট মারপিট কম হয়, পায়রা ময়লাও কম হয়, ময়লাও ঠিক কম আছে। হয়। আসুন তাহলে, মানে মাদি সেকশনটা এই আসে। হচ্ছে আমার মেলের লফট, মেলের লট একই স্ট্রাকচার, সব একই সেম ইয়ে, তাই একই তো? আছে, সাইজও একই আছে, আচ্ছা। এই ক্রস ভেন্টিলেশন আছে পুরো। তো এইদিকে আবার ছোট আছে, তার মানে সাইড ভাবে রয়েছে, হুম। তার মানে চওড়ায়ও রয়েছে, লম্বায়ও রয়েছে ক্রস ভেন্টিলেশন, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। বাহ। এইগুলো পুরো মেলের সেকশন। তো আরে এই যে তোমার এই যে কেসগুলো আছে, এগুলো তাও কটা খোপের আসে তাও মোটামুটি? এখানে একটা এতে অনেকগুলোই থাকতে পারে। হ্যাঁ 30 আর মোটামুটি, এই তো দেখো না, 60টার মতো মনে হয় আছে, 60 পিস পায়রা থাকতে পারবে আরামসে। আচ্ছা। 60-এর বেশি আছে, আমার গোনা নেই অতটা, তবে আর 60। দেখছেন এরও সেই একই জাল ঘর, মানে হ্যাঁ, জাল করা, আর নিচেই সব মানে ময়লাগুলো পড়ছে উপরে। এগুলো তো আপনার এই এখান থেকে এগুলো তুলে ময়লাগুলো পরিষ্কার করে আবার এখানে রেখে দিলে কি হুম। হয়, পায়রাগুলো সুস্থ স্বাভাবিক থাকে, আর নোংরাটা হয় না। আসুন আমরা ব্রিডিং ঘরটা কিছুটা দেখে নিই। তো এটা হচ্ছে ব্রিডিং কেস, তাই তো? হ্যাঁ, এটা ব্রিকেট। দেখুন ব্রিডিং কেস, ভেতরে ঢুকেই দেখায় আপনাদের ব্রিডিং কেসগুলো। আর এরা এই যে মানে এই যে কেসগুলো আলাদা ভেতরে বানিয়েছো এক এক করে,
হুম। নাকি ভেতরে বানিয়েছো না বাইরে বানিয়ে ঠুকেছো সেগুলো? না, এটা ভিতরেই বানানো হয়েছে, পুরো স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু ভিতরে বানিয়েছি। আচ্ছা। তো কারণ এক একটা ঘরের কেমন কি আসে? ওই 18 এরকম করে রয়েছে। তাহলে 18 বাই 18? 1.5 ফুট বাই 1.5 ফুট এরকম করে রয়েছে, আপ ডাউন সাইড সবকিছু 1.5 ফুট করে রয়েছে। এই দেখুন এই যে একটা আছে মানে খাঁচা, এগুলো দেখুন। আবার নিচে আপনার পটি ট্রে, যাতে পটি যাতে ট্রে না, সিস্টেম করা আছে। ট্রেটা আছে, আমি ট্রে গুলো সব রং করেছি রং বাইরে, আমি করেছে ওই জন্য ওখানে বাইরে অ্যালবেস্টার দেখুন সিল লাগিয়েছি, এই দেখুন। একদম পটিগুলো বার হয়ে চলে আসবে। হ্যাঁ, খুব সুন্দর দেখুন। ট্রেও দেখিয়ে দেবে, ওখানে সব ট্রে রং হ্যাঁ, করা রয়েছে, সবাই ট্রেগুলো পাবে। আছে সেগুলো দেখিয়ে দেবো। এই দেখুন মোটামুটি এখানে কটা, চারটে, এখানে 16টা খোপ আছে, 16টা কম আছে। এদিকে 16টা, এদিকে তোমার 12টা আছে। প্রত্যেকটাই দেখছেন ট্রে সিস্টেমে করা। তো এদিকেও সেম একই আছে দেখুন। এদিকে এদিকের এটা একটু বড় নাকি? হ্যাঁ, এটা একটু বড়, এটা ফেন্সি পায়রা করবো, করবার যদি কোনোদিন ইচ্ছা হয়, তো ওই জন্যই করেছি, এটা একটু বড় রয়েছে। মানে তোমার বাবার পছন্দ ফেন্সি, যে ওই হ্যাঁ জন্য। হ্যাঁ, গল্প তো করো মাঝে মধ্যে। সেটাই। এই দেখুন, মানে এগুলো আপনার ওই ট্রে সিস্টেম আছে। এই লটের বাচ্চা উঠে গেলে তারপরে আবার ফের রং করব, কারণ এইগুলো হুম। রং ছুটে গেছে, 1 বছর 2 বছর হতে যায় রং করা হয়নি। আচ্ছা, এই যে মানে আমি ধরুন এখন ওটা বাদ দিচ্ছি, এই যে ব্রিডিং কেসটা, হুম। এটা করতে কেমন খরচা হয়েছিল তাও? দাও আমি সত্যি বলতে আমি এরকম ভাবে কোনো ডাইরেক্ট কোনো হিসাব করিনি যে এইটার জন্য কত হয়েছে বা না ওখানে কত। সে তো মানে আমি অ্যাপ্রক্স টোটাল আমার হিসাব করা রয়েছে, যেমনি আমি এই জালটা কিনেছি, জালের যে ব্যারেল ছিল হুম 4 ফুট বাই 3 ফুটের ব্যারেল, হুম ঠিক আছে, হুম, সরি 4 ফুট হাইট আর 50 ফুটের ব্যারেল যেটা হয়, আচ্ছা। ওটা নিয়েছিলাম 4200 টাকা, এটা 10 গেজের আছে, মোটা। 10 কেজি 4200 আর টাকা হ্যাঁ, আর একটা দেখো, মানে একটা ব্যারেল 4200 টাকা? একটা ব্যারেল তো কটা লেগেছিল ওরকম? আমার লেগেছিল টোটাল 7টা লেগেছিল, 7টা ব্যারেল লেগেছিল। এই যে এটা আছে, এটা তো একটা ব্যারেলের থেকেও মনে হয় কম লাগবে। হ্যাঁ, একটা ব্যারেলে কম আছে, আমার পিছন সাইডে কিছু নেই দেখো, আমার পিছন সাইডে ফাঁকা, দেয়ালের সাথে দেয়ালের সাথে জয়েন্ট করে দিয়েছি বলে ওই দেখুন, সাইডে কিছু নেই। যেহেতু এটা 4000 কত টাকার ছিল, মানে একটা ব্যারেলের কম, সেই 4200, তাও আমি 4200 ইয়ে ওই অ্যাপ্রক্স একটা হিসেব করে যদি হয়, এটা কেমন হতে পারে তাও? 6-7 হাজার টাকা? না না না, আর একটু বেশি খরচা হবে, কারণ আমার এটা দেখো পুরোপুরি টিউব রড দেওয়া হয়েছে, এটা হুম হলো হুম। পাইপ যেগুলো না, টিউব আচ্ছা রড। আচ্ছা, এই যে এটাও 10 গেজের আছে, মোটা, ঝালাই ধরবে, দেখো আমার সব ঝালাই হ্যাঁ, মারা এই পাইপ। যে মালটা আছে এটা আবার পাতলা মোটা সবকিছুই হয়, এগুলো ঝালাইও ধরে, ঠিক আছে। তো মোটামুটি 10,000 টাকা এটাই খরচা হয়েছে। 10,000 টাকা বেশি হবে, কারণ ওয়েট তো প্রচুর, এতে হুম। রড লেগেছে, এই যে রড, এক একটা রড পড়েছিল আমার 660 টাকা, বা মানে 700। হাইট কত ছিল এগুলো? এইগুলো 20 ফুটের হাইট ছিল আচ্ছা আচ্ছা। এইগুলো। তো এবারে দেখো কতগুলো লেগেছে, দেখো কত, দেখো এখান থেকে শুরু আহ, করে এই সামনে পিছনে। মানে আমরা মোটামুটি 10-12 হাজার টাকায় হ্যাঁ, ধরেই এটা 10-12 হাজার টাকা ধরে চলো, কিন্তু চলছি। টোটাল যদি ধরো, টোটালে আমি আমি জানি আমি কত আচ্ছা, টাকা এই যে করেছি। তিনটে মানে তাও বাইরে চলো, একটু বাইরে গিয়ে করি। মোটামুটি এই যে তোমার এই যে তিনটে যে বিল্ডিং কেস, মানে একটা দুটো আড্ডা ঘর একটা বিল্ডিং কেস, হুম। তো এখানে ইট বালি সিমেন্ট তাও কিরকম অ্যাপ্রক্স তাও খরচা হয়েছে? আমি আহ, ঘরটা করেছিলাম, পুরো আমার ঘরের টোটাল খরচা ছিল, হুম। ইট বালি সিমেন্টে যেটা, আচ্ছা, 20,000 টাকা খরচা ছিল, মানে ঠিক আছে। তিনটে ঘর? হ্যাঁ, 3টে ঘর, ছাদ ফাদ সবকিছু মানে দিয়ে, ছাদ বলতে ওই অ্যালবেস্টার তো ওই ঘরে যেটা, ছিল, হ্যাঁ হ্যাঁ অ্যালবেস্টার দিয়ে ওই ছাদটা হ্যাঁ, 20,000 টাকা খরচা ওটা হয়েছিল। 20,000 টাকা খরচা হয়েছে। আর বাকি এইগুলো আলাদাভাবে খরচা করতে হয়েছে, হুম। এই যে মিস্ত্রি মিস্ত্রি আলাদা বুকিং করা ছিল। তো মানে এই যে 20,000 টাকাটা কি মাল মশলা না মিস্ত্রি ধরে 20,000? মিস্ত্রি ধরে আমি সবকিছু কিনেছি, আমি র মেটেরিয়াল যা আছে সব আমি কিনেছি। আর মিস্ত্রি আমার চেনাশোনা ছিল, আমার আচ্ছা দাদা, আচ্ছা আচ্ছা। ও তোমার সবাই চেনো হয়তো, অনুপদা। তো ও হ্যাঁ, অনুদার বন্ধুরাই মিলে করে দিয়েছে। তো ওই জন্য আমার অনেক কম খরচা হয়েছে, এবার তোমাদেরও যদি বন্ধু বান্ধব থাকে তাহলে তোমাদেরও কম আচ্ছা। খরচা হয়ে যাবে, ঠিক না আছে। ওটাই ভাবছি যে 20,000 টাকা তিনটে মানে। আমি ইট বালি সিমেন্ট সব আর পুজো স্টজিপ কিনে দিয়েছিলাম, এখনো বেঁচে আছে, এইখানটা কাজ বাকি আছে, এখানে জল ঢালাই করার জন্য নিচেটা পুরো বাকি আছে। মানে নিচের এটা না, হ্যাঁ, জল ওইটা, ঢালাই? এটা হয়ে গেলে এটাও করব। আচ্ছা। তো এইভাবেই মানে কি বলতো, একটা শখের জন্য হ্যাঁ, ইচ্ছা ছিল, শখের জন্য করব, তো সে তো 100 বার। করে ফেলেছি। এর আগে আলিদাও ভিডিও করে গেছে আমার চ্যানেলে, যখন আমি লট পুরো ইনকমপ্লিট, মানে পুরোপুরি হুম। কমপ্লিট হয়নি, তখন আলিদা এসে ভিডিও করে গেছে। তারপরে তো আলিদার সাথে আমি তো চলে গেলাম, তারপরে হুম। এতদিন পরে রাজও করলো।
তো যা হোক ভালো। মোটামুটি যদি ধরতে গেলে এটা ধরুন 20-30 হাজার টাকা খরচা। এবার এই যে মানে এগুলো তো খরচা কেমন কি ব্যারেল সেটা দেখো বলবেন। এখানে তোমাকে দেখায় বাইরে দিতে, তাহলে মনে হচ্ছে ভালো হবে, চলো বাইরে চলো দেখাচ্ছি। আচ্ছা, এই দেখুন দেখুন এই যে ট্রে, এই যে এই যে ট্রে। রং করেছি, তো রং করা হয়ে গেছে। এইখানে তো সব পটি পরে এর উপরে অ্যালবেস্টার সিট দিয়ে দিই। হুম তো পটি পড়লে আমার অ্যালবেস্টার সিটটাকে কি করে দিলাম, এতে জল মেরে দিলে পরিষ্কার হয়ে যায়। এই দেখুন এখান থেকে, হুম এটা হচ্ছে, এটা 3 ফুটের। 3 ফুটের। এটা 3 ফুটের নিয়েছিলাম কেন, আমি যখন বানিয়েছি তখন এটা 3 ফুটের গ্যাপে গ্যাপে দিয়েছি। এই যে আচ্ছা আচ্ছা, ওখান মানে থেকে এটা দেখুন তিন এদিক ফুট গ্যাপ থেকে আছে। এই যে আসে মানে এই হ্যাঁ গ্যাপ অনুযায়ী এই তারের যে হ্যাঁ, ব্যারেলটা এখানে পাওয়া দেখুন যায়। টোটাল 12 ফুট আছে, 4টে রয়েছে দেখুন। হুম ঠিক আছে, তো ওই জন্যে আমার 3 ফুটের জাল নিয়েছি, হুম। লম্বা করে পেতে দিয়েছি, আমার জাল এক্সট্রা করেও কাটতে হয়নি। মানে এখান থেকে ওটা একটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ, তাই তো? এখান তিন দিয়ে এরকম ফুটের শুধু বিছানো হচ্ছে, ঝালাই মারা হয়েছে, এরকম করে মানে 4টে হিসেব মারা মতো হয়েছে। এক হ্যাঁ দুই তিন চারটে এখানে লেগে হ্যাঁ, গেছে। এই সাইডে আমি 4 ফুটটা শুধু ভিতরে যেগুলো করেছিলাম হুম ওখানে 4 ফুটের নিয়েছিলাম, আর এইগুলো বাকি সব 3 ফুটের আছে। কারণ হুম আমার ওই নিচেও দেখুন সব 3 ফুটের গ্যাপে গ্যাপে করে আমার হুম। ঝালাই মারা রয়েছে, যাতে আমার জালটা যাতে না নষ্ট হয়। আচ্ছা আচ্ছা, তা মোটামুটি তাও কিরকম খরচা কি হয়েছিল একটু দেখো বলুন। ওভারঅল টোটাল পুরোপুরি খরচা করেছি, পুরো জাল ফাল রং করা থেকে শুরু করে পুরো A to Z সবকিছু খরচা করে আমার পড়েছে 2 লাখ প্লাস। ঠিক আছে, 2 লাখ টাকা করে খরচা হয়েছে। প্রথমে একটু কম হয়েছিল, তারপর ফের রং করেছি। হুম দেখো যত তুমি করবে তাহলে খরচা করবে তত ভালো লাগবে, হুম। এটা হচ্ছে ব্যাপার। এবার আমি, একান্ত দেখো, একান্ত তো ধরো এখন মানে সবার 2 লাখ হ্যাঁ টাকা আরেকটা খরচা জিনিস, করা। প্রথমে যখন আমি ঘরটা প্রথম যখন বানিয়েছিলাম, এই যে সাপোর্ট গুলো ছিল, হুম। এই সাপোর্ট ছিল না, তার মানে এই একটা ছিল, এইগুলো ছিল না, মানে ওই, মানে মাঝখানে মাঝখানে কিছু এই যে গ্যাপ ছিল। এখানে এখানে একটু এগিয়ে আসো, হুম এই যে দেখছো, এই যে এই পাত্তি রয়েছে, এই পাতলা, হুম। এই পাতলা পাত্তি ছিল, ও যে সাপোর্ট ছিল, তখন কিন্তু নেটটা ব্যান্ড হয়ে যাচ্ছিল। আচ্ছা আমি আচ্ছা। এইবারে এসে আবার এই রড গুলো লাগিয়েছি, দেখো এই হুম এক্সট্রা হুম দেখছো কত রড, হুম। আমি আবার ফের খরচা করে আবার ফের রড লাগিয়ে দিয়েছি। এখন তুমি এর ভিতরে হেঁটে যাবে, দেখো পুরো ইজি, দেখো কোনো ব্যাপার না, তুমি যেখানে ইচ্ছে হেঁটে যাও, যেখানে ইচ্ছে, আহ, পুরো ইজি, কোনো তখন ভয় কোনোই লাগবে না। আর তখন খুব ভয় লাগছিল। আমি তো একবার সেই ওখানে গিয়েছিলাম, আমার পা কাঁপছিল এখান থেকে ওই যে তোমার ওইদিকে লাইটটা চলে যেতে লাগাতে। হবে, ওইদিকে দেখবে, ওইদিকে পুরোপুরি না না, ইজি। ওই এখানে তো, ওই যে আমি ওই লাইটটা একবার লাগাতে এই দেখো গেছিলাম, আমি আমার এখন পা চলে যা এসেছি পুরো ইজি, কাঁপছিল। দেখো পুরো আমার এখানে পুরো একদম হুম। পুরো লাইট ফাইট করার জন্য এখন এখন পুরো পুরো সাপোর্ট দিয়ে দিয়েছি, কোনো টেনশন নেই। তো যাই হোক, মোটামুটি এইটা তোমার এত খরচা হয়েছিল। হ্যাঁ একটা নর্মাল যদি মানে নর্মাল ধরো, ওটা তো 30 হাজার টাকা আমি ধরে নিলাম, 3টে বিডিং কেস। হুম, বা ওর থেকে একটু ছোট করে যদি করে 20 হাজার টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। এবার এই যে জালটা, এটা মানে এতটা পুরোটা যারা না করে, তুমি যেহেতু বাইরে থাকো ওই হ্যাঁ, জন্য আমি যেটা পুরোটা বলছিলাম, করেছে। এবার আমি যেটা বলছিলাম, এই যে উপরটা এতটা রয়েছে, হুম এই যে 3 ফুট একটা নেটের মাপে যদি 3 ফুট রেখে করা যায়, হুম তাহলে যারা ঘরে যদি ধরো পায়রা পোষে, অনেকজন তো কাজ ফাজ করে, হুম। তো তার বাবা মা পায়রা নামিয়ে দিতে পারবে, বাবা বা মা লাঠি দেখা গেল। মানে এটা পুরোটা না এ করে মোটামুটি হাফ হুম, পোর্শন করলে ওখানে অনেক খরচা কমে হ্যাঁ, আসবে। এবার যদি আরো আরো ভালো হয়, যদি ব্রিডিং কেজ মেল ফিমেল হুম। তিনটেতে পার্টিশন দিয়ে দিতে, আলাদা আলাদা করে পার্টিশন আলাদা আলাদা দেওয়া করে হয়। গেট, আলাদা আলাদা পার্টিশন, তাহলে কি হবে, মেলও ছাড়া থাকবে, ফিমেলও ছাড়া থাকবে, ব্রিডিংও পায়রা ছাড়া থাকবে, আহ, তাহলে কোনো সমস্যা হবে না। ওদের পায়রায় তাহলে মেলের পায়রা মেলের ঘরে ঢুকবে, হুম। ফিমেলের পায়রা, এটা অনেকজনের ঘরে আছে। তো বাহ। আমিও যদি হয়তো ভবিষ্যতে হয়তো করবো, হ্যাঁ, সে তো যদি, তোমার তো যা স্পেস আছে, 3টে আলাদা হুম, আলাদা করলে তোমার হেসে গেলে 3টে হয়ে যাবে, ওতে হ্যাঁ অসুবিধা নেই। তো যাই হোক, আর আর বেশি কথা বাড়াচ্ছি না বা ভিডিও লং করছি না। হ্যাঁ মোটামুটি অ্যাপ্রক্স এরকম খরচা হতে পারে। এবার আপনারা কাজ করুন, হুম, ঠিক আছে। হয়তো প্রথমে কেউ এই জালের না করে কিছুটা এমনি যে নর্মাল যে জাল কিনতে পাওয়া যায়, হুম, সেই জালটা ওই করে। জাল দিয়েও করতে পারেন অনেক, দেখো শখটা হচ্ছে হ্যাঁ, নিজের উপরে মোটামুটি ডিপেন্ড করে, একটা নর্মাল হচ্ছে আমার যে হ্যাঁ পায়রার ব্রিডিং এ একটা জাল ঘর থাকাটা খুব প্রয়োজন। অবশ্যই ধূপ জাল থাকা দরকার। পায়রা যত রোদ খাবে তত পায়রা ভালো থাকবে। হুম। যাদের পায়রা, যারা ঘরে পায়রা পোষে তাদের পায়রা কোনো না কোনো রোগ লেগেই থাকবে, লেগেই থাকবে। যখন পায়রা কন্টিনিউ রোদ পাবে না, হুম। পায়রা রোগ অটোমেটিক কমে যাবে। তো সেটা আপনার টাকা পয়সা বেশি থাকলে আপনার এরকম মানে হ্যাঁ নেট দিয়ে অনেকজন করতে আছে, পারেন। লাইলের নেট পাওয়া যায়, লাইলের নেট মানে একটু মোটামুটি মজবুত। আমিও একটা নেক্সট ভিডিও আনবো, হ্যাঁ সেখানেও লাইনের নেট থাকবে। হ্যাঁ হ্যাঁ সেই স্ট্রাকচারটাও আপনাদের দেখাবো, ঠিক আছে। আর সেখানে আমিও থাকবো। হ্যাঁ, সেখানে ওই দাদাও থাকবে, সেই স্ট্রাকচারও দেখাবো। মোটামুটি আপনারা দেখুন এইভাবে 3টে করে, আর কিছু না হোক ধূপ জাল একটা করার প্রয়োজন। তো আপনারা করুন যেরকম পসিবল হবে। তো ভালো থাকবেন সবাই, আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। হ্যাঁ, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা। টাটা।